जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलाल अल्लाहुम्मा माशाअल्लाह जोरे मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद ला इलाहा जुर ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मद আল্লাহ ছাড়া মাবুদ নাই আছে জোরে বলেন আছে নবী ছাড়া উপায় নাই ওর সেই নবীকে পাইতে হইলে খালেক শাহের দয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা इसमें जात अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके या ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके या ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके या माशाअल्लाह अल्लाह डाके रे तुर এইগুলো মে শান্তি দাও মোর কলি ছায়া মুহাম্মদ কমলে ওয়ালা আরে আমার বুকে মুহাম্মদ কমলে ওয়ালা আরে अल्लाह अल्लाह ओ किरदार में बादशाह आशाई फूलर काली बिखर चोली गलाय लइया बस करे जंगला ऐ मोहम्मद कमली वाला अरे अमर भूखे या अल्लाह अल्लाह माशाअल्लाह তুমি জয়া মালার খাজা তুমি জয়া মাল্লা আল্লাহ আল্লাহ তুমি বিনে यही भगवान তুমি বিনে यही भगवान কেয়া জয়া মালার খাজা তুমি জয়া মালার আল্লাহ আল্লাহ তুমি জয়া মালার খাজা তুমি জয়া মালার আল্লাহ আল্লাহ সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে রাসূল তোমায় না পাইলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার সুযোগ করে দিয়েছেন। চিৎকার দিয়ে সকলে শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। সুজনপুরবাসী প্রেমিক, রাসূলকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? মাইক ধরার পরে লোক চলে যাওয়ার কথা, গভীর রজনী, আমি দেখলাম আরো আসতেছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুরূদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবীর রওজা মুবারকে দুরূদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই দশম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির আলী সাহেব, জনাব হাজী সৈয়দ মিয়া সাহেব, জনাব দেলোয়ার মিয়া সাহেব, জনাব কাদির মিয়া সাহেব, জনাব আলহাজ ইউনুস আহমেদ সাহেব, জনাব আকবর কবির লিটন সাহেব, জনাব আবু তালিব সাহেব, জনাব মতি মিয়া সাহেব, জনাব শফি মিয়া সাহেব, জনাব সিদ্দিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মাসুদ আলম সাহেব। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে একেবারে প্রথম থেকে যে বক্তারা আলোচনা করেছে সবাই কিন্তু সুরের পাখি, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক একজনের কণ্ঠে যেন মুক্তা ঝরে, আরো জোরে বলেন ঠিক কিনা? কারো কণ্ঠ চাইছে কারো কণ্ঠ কম না, আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা ভাগ্যবান, এই সুরের পাখিগুলোকে একই সাথে পেয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যিনি সুরেলা কণ্ঠে আলোচনা করলেন আল্লামা এম.এ. হাবিবুর রহমান ফারুকী সাহেব, সুরেলা কণ্ঠে ওয়াজ করলেন দলিল আদিল্লা দিয়ে আল্লামা এম.এ. নজরুল ইসলাম আল কাদরি সাহেব, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সুরে বেলারি সাহেব, জনাব ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব, আল্লামা মুফতি শামীম রেজা আত-তাহিরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের জনাব মোহাম্মদ দনু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ কবির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সেলিম মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আবু তালিম মিয়া সহ বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন জনাব মোস্তফা মিয়া, জনাব রাশিদ মিয়া সাহেব, শাহ মিয়া সাহেব, ফারুক মিয়া সাহেব সহ এই গভীর রজনীতে যারা আমার সামনে এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর শানে দুরূদ পড়লেন এবং আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করলেন, আমার প্রাণপ্রিয় নবী প্রেমিক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের যে সাউন্ড ঠিক আছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সরাসরি আমার আলোচনায় চলে যাব ভাইরা আমার, গভীর মনোযোগ। আমরা আজকে যে সমাজের মধ্যে বসবাস করি, এই সমাজের মধ্যে ফিতনা আছে না নাই? সবাই একটু আমার সাথে কথা বলতে হবে। আমরা গভীর রজনী হয়ে গেছে, সবাই একটু কথাবার্তা বললে, সাউন্ড পেলে ঘুমটো দূর হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের এই সমাজে যে ফিতনা ফাসাদ হবে, ভবিষ্যতে কি হবে আমি আর আপনি জানি কি জানি না? জোরে জোরে আরো জোরে বলতে হবে, জানি কি জানি না? ও বন্ধুরে, কিন্তু পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার পরেও কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, ও বন্ধু 1450 বছর আগে আমার প্রিয় নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, এমন ইলম দিয়েছে, আমার নবী ওই ইলমে গায়েবের কারণে আমার নবী ভবিষ্যতের সংবাদ দিতে পারতো কি পারতো না? জোরে বলতে হবে, পারতো কি পারতো না? দলিল সুনান ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নাম্বার 411, হাদিস নাম্বার 3954। ওই হাদিসের মধ্যে এসেছে সাতাকুনু ফিতানু ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন
নবী আমার রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার উম্মতেরা সকালবেলা মুমিন থাকবে, কিন্তু দুঃখের ব্যাপার হলো যেই উম্মতগুলো সকালবেলা মুমিন থাকবে ওয়ায়ুমসি কাফিরা ইল্লা মান আহইয়াহু নবী আমার ঘোষণা করে, ওই আখিরি জামানার মধ্যে এমন কিছু ফিতনা ফাসাদ বের হবে, ওই ফিতনা ফাসাদ গুলোর কারণে আমার উম্মতের মধ্যে অনেক উম্মত গুলো কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সুজনপুরের বাইরা রে, পদ্মানিসীন মা বোনেরা রে, আমরা কি মুমিন হতে চাই না কাফের হতে চাই? আওয়াজ দিয়ে বলতে হবে, মুমিন হতে চাই না কাফের হতে চাই। এ সুজনপুরের বাইরা রে, মুমিন যদি হতে হয়, বিশ্বাসী যদি হতে হয়, বিশ্বাসী হতে হলে আমার আল্লাহর প্রতি এক নম্বরে ঈমান রাখতে হবে, দ্বিতীয় নম্বরে আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, তৃতীয় নম্বরে আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে, চতুর্থ নম্বরে পরকালের প্রতি ঈমান আনতে হবে। আমার বন্ধুরা রে, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখতে হবে। এখন আমার দেশের সব মানুষেরা আল্লাহর প্রতি তাদের ঈমান আছে, কিন্তু সমস্যা হলো আমার নবীর উপরে তাদের ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা রে, গভীর মনোযোগ, সুজনপুরের বাইরা রে, আমরা যারা নবীর প্রেমিক, নবীর আশিক, আমরা সব কিছু সইতে পারি, কিন্তু আমার নবীর শানে যদি কেউ বেয়াদবিমূলক কথা বলে, ওই কথাটা আমরা সইতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তুমি আমাকে গালি দাও, আমি 100 বার সহ্য করব, আমার বাবাকে গালি দাও, আমি 100 বার মেনে নেব, কিন্তু আমার নবীর শানের চাদর নিয়ে যদি টানাটানি করো, আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? খুবই মনোযোগ। আমার নবী 1450 বছর আগে বলে গেছে, আজকে 1450 বছর পরে সেই ঘটনাগুলো সত্যভাবে হচ্ছে রে বাবারা আমার। যেমন একটা ফিতনা, আমি কয়েকটা ফিতনার কথা বলে আলোচনা শেষ করব। কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন কষ্ট হইতেছে? গভীর মনোযোগ আমার বন্ধুরা রে, আমার দেশের একটা ফিতনা, সেই ফিতনার নাম হলো তাবলীগী ফিতনা। আছে না নাই? জোরে 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 আওয়াজ দিয়ে আছে না নাই? ও বন্ধুরে, তাবলীগী ফিতনা যারা আছে তাদের উসুল হলো 6টা। কয়টা? জোরে বলেন কয়টা? কালিমা, নামাজ, রোজা। আমার বন্ধুরা, ইকরামুল মুসলিমিন, নফর ফি সাবিলিল্লাহ, তাসিহে নিয়ত। কয়টা হলো? জোরে জোরে কয়টা হলো? বন্ধুরা রে, আমরা যারা এই সুজনপুরের সুন্নি মুমিন মুসলমান আছি, আমাদের বেনা হলো 5টা। জোরে বলেন কয়টা? দলিল বুখারী শরীফ কিতাবুল ইলম পৃষ্ঠা নাম্বার 23 হাদিস নাম্বার 8। ওই হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলামু আলা শাহাদাতান আমলা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু
ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان হাবিব রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন বুখারী শরীফের 23 নম্বর পৃষ্ঠার 8 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় মুসলমান যারা সেই সুজনপুরের সুন্নি মুমিন মুসলমান যারা এই গভীর রজনীতে জেগে থেকে মুফতি বেলাল হোসেন চাঁদপুরীর ওয়াজ শুনতেছে রে ভাইরা রে, আমাদের যেই ইসলাম মদিনার ইসলাম, ওই মদিনার ইসলামের বেনা হলো 5টা। জোরে কও কয়টা? আর আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? কে বলেছে? নবী বলেছে। জোরে বলেন কে বলেছে? আমি বলবো কে বলেছে, আপনারা বলবেন নবী বলেছে। কে বলেছে? আর জোরে কে বলেছে? মারহাবা। প্রিয় ভাইরা আমার, আর তাবলীগ জামাতের যেই ভাইরা 6 উসুলের তাবলীগ পালন করে, এটা কিন্তু আমার নবী বলে নাই, বুখারী শরীফেও আসে নাই। এটা তাদের যেই তাবলীগ জামাতের যিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেছেন ইলিয়াস মাউতির কথা। আমরা কি ইলিয়াস মাউতির কথা শুনবো না আমার দয়াল নবী জিন্দা নবীর কথা শুনবো? কে কে রাসূলুল্লাহর কথা শুনতে রাজি হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, চলবে সবাই একসাথে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। ওরে ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, কদমে ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, কদমে ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। যুবকেরা ঠিক আছে তো? রাসূল পাইলে আমরা চুমু খাবো কি খাবো না? ও সুজনপুরের যুবকেরা রে, দিলের কান লাগাইয়া শুনো। আমার দেশের একজন ভাইরাস বক্তা আছে, আমি ভাইরাল বক্তা বলি না, তারে বলি ভাইরাস বক্তা। জোরে বলেন কি বক্তা? জোরে জোরে কি বক্তা? বলবেন মুফতি সাহেব আপনি কেন তারে ভাইরাস বক্তা বললেন? আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে ওটা ভাইরাল বক্তা হতে পারে না, ওটা ভাইরাস বক্তা। জোরে কন্টেক্ট না। এ বন্ধুরা, এই লোকটাকে, এই লোকটা হলো জামাত ইসলামের একজন বক্তা, যার নাম হলো মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি বলতেছে আমার নবী নাকি জিন্দা নবী নাকি সিগনেচার দিতে জানে না। একটু বড় করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি তুমি বুঝি আমার নবীর উম্মত হলাম, যেই নবী সিগনেচার জানে না। আমার নবীর কাফের বেঈমান আবু লাহাব, আবু জাহেল কোনদিন এই কথা বলে নাই যে মুহাম্মদ সিগনেচার দিতে জানে না।
1450 বছর পরে নবীর সুন্নত টুপি লাগাইয়া, নবীর সুন্নত দাড়ি লাগাইয়া, জুব্বা পরে আমার নবীর বলে আমার নবী নাকি সিগনেচার জানে না, আমার নবী নাকি কোনটা আলিফ কোনটা বা কোনটা সা, আল্লাহর নবী নাকি সেগুলো চিনে না, বলতে পারে না। একটু বড় করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বিশ্বনে এত বড় গোস্তাকিমূলক কথা বললো, এত আস্তে নাউজুবিল্লাহ হবে? আরো জোরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে নাউজুবিল্লাহ বলতে হবে জোরে। আলহামদুলিল্লাহ 100% এর মধ্যে 50% হয়েছে, আরো 50% বাকি আছে। জোরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, মারহাবা। 80% আরো 20% বাকি আছে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার গভীর মনোযোগ, এবার আমরা জানবো আসলে কি আমার নবী সিগনেচার জানতো কি জানতো না। ও বন্ধুরে গভীর মনোযোগ, কিতাবের নাম হলো বুখারী শরীফ। বন্ধুরা আমার পৃষ্ঠা নাম্বার হলো 33, হাদিস নাম্বার হলো 65। এই হাদিস খানা বর্ণনা করেছেন আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো আনাস ইবনে মালিক। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আপনাদের এলাকার সন্তান হলো হাদিস পাগলা, ঠিক কিনা? চলে ঠিক কিনা? আমার বাড়ি হলো চাঁদপুর, মুফতি বেলাল হোসেন চাঁদপুরি। আমি আপনাদের সন্তান হাদিস পাগলার ব্যাপারে বেশি জানবো না, আপনারা বেশি জানবেন। কে? আপনারা। মাশাআল্লাহ, আপনাদের সবার এখনো একেবারে ব্রেন শার্প আছে। আমি ভেবেছিলাম এত গভীর রাতে আলোচনা করলে হয়তো আপনারা ঘুমে বুঝবেন না। আমি দেখতেছি এই সুজনপুরের এগুলো আশিকে রাসূল, জোরে কও মারহাবা। আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি দেখতেছি এই সুজনপুরের যুবকেরা নবী প্রেমিক, ঠিক কিনা? তাই নাকি? তাহলে একটা তাকবীর চলুক, নারে তাকবীর। আশেপাশে সবাই যেন বুঝতে পারে এখানে হাজার হাজার রাসূলের প্রেমিক আছে। জোরে কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের সুন্নি মহাসম্মেলন একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা তোমারি নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আনাস ইবনে মালিক আমার নবীর খাদেম ছিল, আমার নবীর খেদমতে নিয়োজিত ছিল। আনাস ইবনে মালিক বলে আমি নবীর খেদমতে যতদিন নিয়োজিত ছিলাম, একটা দিনের জন্য আমার কামলিওয়ালা নবী আমারে কোনোদিন ধমক দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার বাসায় যদি কাজের লোক থাকে, কাজ যদি এলোমেলো করে, আমরা ধমক দেই কি দেই না? জোরে বলতে হবে দেই কি দেই না? আমার নবীর সাহাবী রাসূলুল্লাহরে ভালোবাসতো। আমার বন্ধুরা রে, আনাস ইবনে মালিক নবীর খেদমতে নিয়োজিত ছিল বলে একটা দিনের জন্য আমার কামলিওয়ালা নবী আমার ধমক দেয় নাই। জোরে কোন মারহাবা। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমাদের নবী, যাহার উম্মত হইতে চেয়েছেন অন্য নবী।
সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমার জোরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমার এ সুজনপুরের যুবকেরা রে পদ্মানিসীন মা বোনেরা রে দিনের কান লাগাইয়া শুনো যেমনি ভাবে সুজন হাদিস পাগলা তোমাদের এলাকার হওয়ার কারণে তোমরা হাদিস পাগলার বিষয়ে ভালো জানবা, এমনি ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীদের নবীর খেদমতে নিয়োজিত ছিলেন হযরতে আনাস ইবনে মালিক। তাহলে আমার চাইতে তোমার চাইতে নবীর খেদমত যেহেতু আনাস ইবনে মালিক করেছেন, আমার নবীর ব্যাপারে আমাদের চাইতে আনাস বিন মালিক ভালো জানবে না বেশি জানবে না কম জানবে? জোরে জোরে বেশি জানবে না কম জানবে? যে বেশি জানবে আনাস বিন মালিক বেশি জানবে না। তথাকথিত মিথ্যাবাদী গুজব ছড়ানো বক্তা মব সৃষ্টিকারী জামাতি বক্তা মিজানুর রহমান আজহারি বেশি জানবে। কে কে কে? আনাস ইবনে মালিক। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আনাস ইবনে মালিক বেশি জানবে মিজানুর রহমান আজহারীর চাইতে। কারণ আনাস বিন মালিক আমার নবীর সাথে খেদমতে নিয়োজিত ছিল। ওই আনাস বিন মালিক হাদিস বর্ণনা করতেছে, তিনি বলতেছে গভীর মনোযোগ, কাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামা কিতাবা বাংলা তরজমা হলো কাতাবা মানে লিখলেন। কাতাবা মানে কি? জোরে জোরে বলতে হবে কি? কে লিখলো গো? মান কাতাবা, কাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী লিখলো। নবী গো সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। নবী গো দয়াল নবী, তুমি নবী কি লিখলাম একটু জানতে চাই। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলতেছেন কিতাবা। কিতাবা মানে হলো পত্র লিখেছে। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আমার নবী কাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবা। এই দলিল থেকে বোঝা যায় আমার নবী লিখতে জানতো কি জানতো না? আরো জোরে বলেন লিখতে জানতো কি জানতো না? ও বন্ধুরে, এই হাদিসের মধ্যে আরো বলা হচ্ছে আও অথবা আরাদা ইচ্ছা পোষণ করলেন আইয়াকতুবা লেখার জন্য। ফাকিলা লাহু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো নবী গো ও নবী, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রোম দেশের মধ্যে চিঠি পাঠান, আপনি যখন ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি ইয়ামেন দেশের মধ্যে পাঠান, এই চিঠিগুলো যখন আপনার দপ্তর থেকে ওই রাজা বাদশারা পায়, রাজা বাদশারা পাওয়ার পরে ইন্নাহু লা ইয়াকরাউনা চিঠিগুলো রাজা বাদশারা পাওয়ার পরে লা ইয়াকরাউনা, তারা চিঠিটা পড়ে না। একটু বড় করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার নবীর চিঠি যদি আমরা পাইতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মনে হয় সুজনপুরের যুবকরা যে আশেক, এই মহিলারা যে আশেক, বৃদ্ধরা রাসূলুল্লাহর যে আশেক, এরা পাইলে হাজারবার রাসূলের চিঠির মধ্যে চুমা খাইতো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এত বড় রাজা বাদশা হইয়া তারা চিঠিটা পড়লো না। লা ইয়াকরাউনা কিতাবা, ইয়া রাসূলুল্লাহ তারা কিতাবটা পড়ে না, চিঠিটা পড়ে না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কারণ কি? কারণ কি? বলে কারণটা হইল আমার বন্ধুরা গো কি জন্য তারা চিঠিটা পড়ে না? আল্লাহর হাবিবকে জানা হলো ইল্লামাসতুমা, কষ্ট হইতেছে, জোরে জোরে কষ্ট হইতেছে, ছেড়ে দিমু।
এত কষ্ট করে চাঁদপুর থেকে আসছি, একটু জোরে কর না আমার হাওয়া। গভীর মনোযোগ, সারাটা দিন গাড়িতে ছিলাম ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ নবী এত কষ্ট করে চিঠি লিখলো, রাজা বাদশারা চিঠি পাওয়ার পরে চিঠিটা পড়লো না। ও আমার কামলিওয়ালা নবী জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম কেন রাজা বাদশারা ওই চিঠিটা পাওয়ার পরেও পড়ে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই চিঠির নিচে সিল না থাকার কারণে, চিঠির নিচে আপনি নবীর সাইন না থাকার কারণে রাজা বাদশারা চিঠি পড়ে না। একটু বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে তারও আশিক রাসূল, যে চিঠি যে আসলো এটা নবীর পক্ষ থেকে যে আসছে, এটার একটা কি মাশাআল্লাহ ভাই বুঝছে, এটার একটা প্রমাণ থাকতে হবে। আর প্রমাণটা হলো সিল, প্রমাণটা হলো আমার নবীর সিগনেচার। যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব বুঝতে পারলেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এবার আমার কামলিওয়ালা নবী, নবীদের নবী ঘোষণা করলো, ফাত্তাখাযা খাতামা মিন ফিদ্দাতি ফিদ্দাতি নাকশুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ঘোষণা করলেন, সাহাবীরা যেহেতু শাম দেশের এবং সিরিয়া দেশ সহ অন্যান্য দেশে যখন আমি রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাই, ওই রাষ্ট্রপ্রধানরা যেহেতু চিঠি পড়ে না, একটা কাজ করো, তোমরা একটা আংটি বানাও। নবী গো, দয়াল নবী, আংটিটা কি দিয়ে বানাবো? আল্লাহর নবী বললেন, মিন ফিদ্দাতি, রূপা দিয়া তোমরা আংটি বানাও। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আবার ভাইরা আমার, এখন তো কত আংটি পাওয়া যায়, বাজারে আছে না নাই? অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করুন না, আছে না নাই? বলেন আছে না নাই? অষ্টধাতু বাতের আংটি আছে, এক আংটির মধ্যে কত কারামতি হইল। গভীর মনোযোগ, নবী আমার ঘোষণা করলেন, তোমরা একটা রূপার আংটি বানাইবা। রূপার আংটিটা বানাইয়া তোমাদের কাজ শেষ না রে। ওই রূপার আংটির মধ্যখানে আমার দেশের যুবকদের আংটির মধ্যে দেখবেন অনেকে অনেক সময় B+C এরকম লেখে, কি লেখে না? হ্যাঁ, মানে যার সাথে তার প্রেম আছে, ভালোবাসা আছে, আগে নিজের নাম তারপরে প্লাস দিয়ে ওই মেয়ের নাম। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলে আছে না নাই? আপনাদের সুজনপুর নাই, কিন্তু বাংলাদেশ অন্য জায়গায় আছে না? সুজনপুরে আছে। আর কয় সত্যি? হ্যাঁ, ও কিছু কম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, তাবারক আছে, আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ, সব থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন না? শেষ করে দেই তাইলে, আলোচনা মাত্র শুরু হইলো। যেরকম মারহাবা, এই আলোচনা আমার মনে হয় কোনো সময় শুনেন না, আজকে প্রথম। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ, বন্ধুরা আমার, শান এতক্ষণ অনেক হয়েছে ভাই, ঠিক কিনা? অনেক চমৎকার, ওনাদের সবার কণ্ঠস্বর অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক ওনাদের কণ্ঠ যেন আর বরকত দান করে, মধুময় করে দেয়। সবাই বলেন আমিন। সবই দরকার আছে, এক এক ফুলের এক এক গ্রাম। ধরে কোন ঠিক কিনা? একটু দূরে সই পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবী গো, তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, তোমার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যুবকেরা যুবতীরা যে যার সাথে সম্পর্ক তাদের নাম লেখে। আমার নবী বলে যে আংটিটা রূপা দিয়া বানাইবা ওই আংটির মধ্যে লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আংটিটা বানানো হলো, ওই আংটির মাঝখানে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার আল্লাহর রাসূল। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আমার প্রাণের ভাইরা গো, গভীর মনোযোগ। এবার আমার দেশের তৃতীয় নাম্বার যেই ফিতনার কথা বলবো, তৃতীয় নাম্বার ফিতনা আমার দেশে আছে। যেই ফিতনাটা হলো ওহাবিরা বলে আমার নবী নাকি ইলমে গায়েব জানে না। জোরে কোন ঠিক কিনা? সুজনপুরের যুবকেরা রে, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমাদের রাসূল বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ করলাম সিগনেচার জানে। জামাত ইসলামদের যেই নবী তাদের নবী কিন্তু সিগনেচার জানে না। জোরে কোন ঠিক কিনা? আমি ওই নবীর উম্মত কেন হব যেই নবী সিগনেচার জানে না? আমি সেই নবীর উম্মত হব যেই নবী সিগনেচার জানে। জোরে কোন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার গভীর মনোযোগ। 3 নাম্বার হলো আমার প্রিয় নবী ইলমে গায়েব জানে। ওহাবিরা বলে নবী গায়েব জানে না। বলেন বেঈমানেরা বলে নবী গায়েব জানে না। ওরে ইলমের শহর গো নবী, ইলমের শহর গো নবী শাহে মদিনা। বেঈমানেরা বলে নবী গায়েব জানে না। আমার নবী যে গায়েব জানে দলিল বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার 11 হাদিস নাম্বার 513। 513 নাম্বার হাদিসের মধ্যে ঘোষণা হচ্ছে আমার বন্ধুরা দলিল সালুনি ফাকাম আব্দুল্লাহ ইবনে হুযাফা أكثر يقول سلوني فبارك عمر على ركبته গভীর মনোযোগ। আমার কামলিওয়ালা নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিনে আগমন করলো, আমার নবীর পিতা ছিল কি ছিল না? জীবিত ছিল? জীবিত ছিল না। জন্ম হয়ে দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ। 6 বছরের বয়স কালে হারাইলেন মায়ের কোল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সুজনপুরের যুবকেরা শোনো, রাসূলুল্লাহর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। জোরে বলো নাম কি? আরে জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বের হলো। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যখন বের হলো, ফাসাল্লা নবীজির সাথে জোহরের নামাজ আদায় করলো। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আমরা যারা আট্রসির মুরিদ বিশ্বলির সাথে যখন নামাজ পড়তাম কি যে স্বাদ লাগতো, কি যে মজা লাগতো। ওরে অলির সাথে আপনারা যারা আব্দুল খালেক শাহ রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত নিয়েছেন তাকে দেখেছেন, তার সাথে নামাজ পড়তে যেই স্বাদ লাগতো, মজা লাগতো। বন্ধুরা রে
আল্লাহর ওলিদের সাথে নামাজ আদায় করলে যদি এত মজা লাগে, আমার নবীর সাথে নামাজ আদায় করতে আরো হাজার হাজার গুণ বেশি মজা লাগে। জোরে কও ঠিক কিনা? আরো জোরে বলা ঠিক কিনা? কষ্ট হইতেছে? নবীর সাথে নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব দয়াল নবীর সাথে নামাজ আদায় শেষ যখন হলো, আল্লাহর নবী মিম্বারের মধ্যে উঠলেন। দালিল সালুনি, আমার নবী মিম্বরের মধ্যে উঠে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা করার থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা আমি নবীর কাছে প্রশ্ন করতে পারো। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। সালুনি, আমারে প্রশ্ন করো, আজকে আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। হযরতে আব্দুল্লাহ চিন্তা করলো, এই তো সময় যায়, জোরে কোন মারহাবা। এই তো সুযোগ যায়, হুজুর যেহেতু একটু সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমার গ্রহণ করতে হবে। তার কারণ হলো হযরতে আব্দুল্লাহ আমার নবীর সাহাবী ছিল, তিনিও জন্মগ্রহণ করে তিনার বাবারে দেখে, বাবার চেহারা কেমন তাও তার মনে না, বাবার জীবনে বাবা বলে ডাক দিতে পারে। যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবার কদর কেমন। জোরে বলেন ঠিক না? প্রাণের মা গো, আমি তোমায় ভুলতে পারি না। জোরে বলো ঠিক না? বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবী যেহেতু বলেছে সালুনি, আমাকে প্রশ্ন করো, আমাকে জিজ্ঞাসা করো, আমি যেহেতু জন্মগ্রহণ করে আমার বাবার চেহারা দেখি নাই, আমার বাবার নাম কি সেটাও আমি জানি না, একটু যাচাই করে দেখি, আমার নবীর কাছে প্রশ্ন করি, আমার নবী আমার বাবার নামটা বলে দিতে পারে কিনা। জোরে বলেন মারহাবা। নবী নাম বলে দিতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? দলিল মান আবি ওয়ালা আবুকা হুযাইফাতা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন প্রশ্ন করতে, আমি একটা প্রশ্ন করি। মান আবি, আমার বাবার নাম কি? হুজুর দয়া করে আপনি আমার বাবার নাম বলে দেন। ক্বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুকা, আবুকা মানে হলো তোমার পিতা। এরে আব্দুল্লাহ শুনে রাখো, তুমি তোমার বাবার নাম জানো না, কিন্তু আমি নবী আমার বাবার নাম জানি, এবং তোমার বাবার নাম জানি। শুধু একটুকু শেষ নয়, আল্লাহর সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নবীর যত উম্মত আসবে, এসেছে, ভবিষ্যতে আসবে, সকলের নাম, বাবার নাম, চাচার নাম, দাদার নাম, সব কিছু আমার আল্লাহ আমারে জানাইয়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এ আব্দুল্লাহ, তুমি শুধু তোমার বাবার নাম কি জানতে চেয়েছো? জানতে যেহেতু চেয়েছো, শুনে রাখো, শুনে রাখো, তোমার বাবার নাম হলো আবুকা হুযাইফাতা। তোমার বাবার নাম হলো হুযাইফা। বড় বড় করে বলা যাবে কি মারহাবা? প্রিয় ভাইরা আমার, তাহলে এই হাদিস থেকে বুঝলাম, বুখারী শরীফের 513 নম্বর হাদিস থেকে বুঝলাম, আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? বন্ধুরা আমার, এই প্রাণের নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবীদের নবী, কামলিওয়ালা নবীর এই শান মানগুলো নিয়ে যদি কেউ, আমার বন্ধুরা, আমার নবীর শান নিয়ে যদি কেউ শ্রীবিড়ি খেলতে চায়, আমরা এই সুজনপুর যুবকেরা সেটা সহ্য করব না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে,
চতুর্থ নম্বর আরেকটা শেষ করে দেব না, শেষ করে দেয় যেহেতু গভীর রজনী আপনারা। আমি ভবিষ্যতে ইনশাল্লাহ কথা দিলাম, ইনশাল্লাহ আবার আসবো। আপনারা কি চান যে আমি এই বছরই শেষ আরো আসি? চান না? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। না আমার দেশে হাত নামান। হ্যাঁ অবশ্যই, আমার দেশে আমার চাঁদপুরে একটা প্রোগ্রাম আমি 17 বছর পর্যন্ত টানা করছি, প্রতি বছরই, কিন্তু এক আলোচনা প্রতি বছর না, 17 বছর গেছি, 17টা আলোচনা আল্লাহ আমার দিয়া করাইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবছর যেহেতু আলহামদুলিল্লাহ, এবছর যেহেতু সময় অনেক হয়ে গেছে, কারণ আমাদের দায়িত্ব আরো অনেক আছে, আমরা যেটা কালেকশন আছে। আপনারা চান নাকি এই মাহফিল প্রতি বছর হোক? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। সৈয়দিয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার মরণে আপনি থাকিয়েন, আমার কবরে আপনি আসিয়েন, হাসরে সুপারিশ করিয়েন, হাউজে কাউসার পিরায়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জীবন হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, মরণে পাব কি তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণ কালে রাসূল আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণায়, শুধু মনের বাসনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صل عليه وآله سلم وياك مبعث على صدر الأمين مصطفى ما جئنا ورحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সকলে জাহিয়াতের সাথে দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত মনে করে
ঝর্ণাও নেয়, দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ, এই গভীর রজনীতে সুজনপুর এলাকার যুবক ভাইদেরকে নিয়ে, দাড়ি ফাঁকা মুরব্বী ভাইদেরকে নিয়ে, পর্দানিসীন মা বোনদেরকে নিয়ে, তোর বন্ধু রহমতুল লিল আলামিন যার না বানাইলে তামাম পৃথিবীর কিছু বানাইত না, সরওয়ার কায়নাত নবী মুফাক্কার মওজুদ, যেই নবী পৃথিবীর জমিনে তাশরীফ এনে রাব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছে, আল্লাহ ৬৩ বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে যায় না, হাসরের ময়দানে উম্মতকে ভুলে যাবে না, উম্মতকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেওয়ার, পৌঁছে দেওয়ার পূর্ব পর্যন্ত যেই নবী উম্মতের মায়ায় রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবে, আল্লাহ আমাদের এই দুই ফোঁটা চোখের পানি নজর, আমাদের হৃদয়ে ভরা ভালোবাসা, আল্লাহ আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার নূরের নবী, আমার গায়েবের খবর দেনেওয়ালা নবীর রওজা মুবারকে নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছা দাও। নবীজির আওলাদ সাহাবা আজ মুতাহারাত খোলাফায়ে রাশিদিন ওই না কারবালার জমিনে শিশু আলী আসগর সহ আল্লাহ যারা পানির পিপাসায় পানি পানি বলে শাহাদাতের পেয়ালা পান করলো, আজকের ঈদ মিলাদুন নবী মাহফিলের নজর আমাদের দু ফোঁটা চোখের পানি নজর, আমাদের হৃদয়ে ভরা ভালোবাসা ওই ৭২ জন আওলাদে রাসূলের আরওয়াহ পাকের হুজুরে নজর পৌঁছায় দাও। গুনার বোঝা মাথায় কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা, আল্লাহ জেনে শুনে করলাম কত কবিরা, আল্লাহ না জানিয়া করলাম কত সগীরা, আল্লাহ না জানিয়া করলাম কত সগীরা। দুনিয়াবাসী যদি আমাদের গুনার কথা জানতো, সমাজবাসী যদি জানতো, এই সমাজ থেকে আমাদেরকে সমাজচ্যুত করে দিত, রাষ্ট্রবাসী যদি আমাদের গুনার কথা জানতো, আমাদেরকে দেশান্তর করে দিত। তোমার তো জানার বাকি না, আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো গোপনে গোপনে ক্ষমা করে দাও। আল্লাহ জীবনে আমরা আর অন্যায় করব না, আল্লাহ জীবনে আমরা আর পাপ করব না। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 3 শ্রেণীর মানুষ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ। কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই,
এমন হতভাগা কপাল পোড়াদেরকে নিয়ে হাত বাড়াইলাম যাদের মাও নাই বাবাও নাই গো আল্লাহ। আল্লাহ জানি না কে জানি আমার মতো হতভাগা কপাল পোড়া বাবা হারায়া হাত তুলেছে আমার বাবার কবর জান্নাতের বাগান হয়েছে আল্লাহ। আমরার মায়ের কবর জান্নাতে পরিণত করছনি। আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নিও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই দশম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আমির আলী সাহেব, আয় আল্লাহ জনাব বাসু ফকির ভাই সহ অন্যান্য ভাইরা যে যেইভাবে দান করেছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ পর্দানিসীন মা বোনেরা কে কোন মনের নালিশ নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ সকলের নালিশগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারগ্রস্ত আছে আয় আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি শাফায়ে আজলা দান করে দিয়েন। হাদিস পাগলা রব্বানা আমি গুনাহগারের রব্বা জান্নাই মাহফিলে যখন যাইতাম বাসা থেকে বের হইতাম আব্বু বলতো বাবা মাহফিলে বলছে ফোন দিও আমারে। বাসায় যাওয়ার আগ পর্যন্ত টেনশন করতো ফোনে কতবার খবর নিত। আজকে মোবাইল আছে বাবা না একটা বারো ফোন করে বলে না বাবা মাহফিল শেষ হয়েছে নাকি বাসায় কখন ফিরবে। পৃথিবীতে সব ব্যথা ভোলা যায় বাবা হারা ব্যথা ভোলা যায় না মা হারা ব্যথা ভোলা যায় না রে। ঈদুল ফিতর যখন আসতো আব্বু দামি দামি জামা কাপড় আমাদের জন্য ক্রয় করতো। তুলনামূলক কম দামি কাপড় আব্বু কিনতো। যদি জিজ্ঞাসা করতাম আব্বু তুমি অধিক দামি কাপড় আমাদেরকে কিনে দিলা, তুলনামূলক কম দামি কাপড় তুমি কিনলা, আব্বু ডাক দিয়ে বলতো বাবা যেদিন তুমি রুজি করবা আমার দামি কাপড় কিনে দিবা সেদিন আমি দামি কাপড় পরবো। আল্লাহ আজকে আমরা রুজি কামাই করতে শিখলাম, আমাদের আব্বা তো আমাদের মাঝে বেঁচে নাই। আমাদের এই দুই ফোঁটা চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে আগে আমাদের আব্বাকে আপনি জান্নাতি লেবাসের ব্যবস্থা করে দিয়ে আল্লাহুম্মা জাআলনা লিবাসা ওয়া লিবাসাল জান্নাহ আল্লাহুম্মা ফিরাশা ওয়া ফিরাশাল জান্নাহ। এই গভীর রজনীতে মা যখন আমাদেরকে নিয়ে ঘুম পাড়াইতো, ডান পাশের বিছনা যখন নষ্ট করে দিতাম মা আমাদেরকে বাম পাশে ঘুম পাড়াইতো, আবার বাম পাশের বিছনা যখন নষ্ট করে দিতাম মা মাঝখানে ঘুম পাড়াইতো, মাঝখানের বিছনা যখন নষ্ট করে দিতাম মা সারাটা মাঘের শীতে ভিজা জায়গায় শুইয়া আমাদেরকে বুকে নিয়ে ঘুম পাড়াইছে রে আল্লাহ। এমন মা যাদের কবরে আল্লাহ মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ আজকের এই সুন্নি মহাসম্মেলনকে কবুল করে নিও। প্রতি বছর যেন আরো জাঁকজমকভাবে সুন্নি মহাসম্মেলন করতে পারে সেই তৌফিক দান করে দিও। আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা কবুল করে নিও। এই এলাকাবাসীর মাটির নিচে যারা ঘুমায় আছে আজকের এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ এলাকাবাসীর কবরের আযাব বন্ধ করে দিও। আর রব্বুল আলামিন মেহেরবান পরম করুণাময় প্রভু এই এলাকা থেকে যারা প্রবাস জীবন যাপন করে আল্লাহ সকলের প্রবাস জীবনকে তুমি সুখময় করে দিও।
একটা বার তাকায়া দেখো এই গভীর রজনীতে যুবকেরা কান্দে, দাড়ি পাকা মুসল্লিয়ানেরা কান্দে। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আজকের এই মাহফিল থেকে যদি আমরা খালি হাতে ফিরে যাই, আর কোন মাহফিল থেকে আমরা ভরপুর নিয়ে যাব নেয়ামত রে আল্লাহ। আমার ভাইদের সকলের মনের নালিশ পূরণ করে দিও। তোমার মন্তব্য হতে আল্লাহ করিয়াছি সুখে আসি না দুঃখে আসি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করবাল্লা জালয় তোমার মনে। মুসা নবীর সনে বলছো কোথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সনে নি বলবা কথা গো আল্লাহ, কাফন কাফন পরায়া রে আল্লাহ, করবাল্লা জালয় তোমার মনে। আল্লাহ যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ওই নবীজিরে আমরা দেখতে চাই। আমাদের স্বপ্ন যোগে ঘুমের ঘরে নবীজির দিদার মিলাইয়া দিও। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমারে দেখিতে মনে চায়। আজরাইল যেদিন আমাদের রূহ কবজ করতে আসবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে যেই ব্যক্তির রূহ কবজ করার জন্য আসবে, ওই ব্যক্তির এমন পিপাসা লাগবে, 7 সমুদ্র 13 নদী পানি দিলেও পিপাসা মিটবে না, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই করুণ মুহূর্তে জিন্দা নবী, নূরের নবী, যেই নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া সাহাবায়ে কেরাম খিদার কথা ভুলে যাইতো, ওই নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।